আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আঙ্কেল আন্টিরা, আপু ভাইয়ারা, আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর এবং সহজ একটি রেসিপি, শসা দিয়ে চিংড়ি। শুরুতে আমি পাতিলে কিছুটা তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা একটু নরম হয়ে আসার পরে আমি 3-4টে পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। তারপরে 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। এরপরে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি সমেত আর একটু ভেজে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ছোট্ট পেজটি ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আমি দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না, হালকা মশলাই রান্নাটা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারাও নিশ্চয়ই এই রেসিপিটি রান্না করে থাকেন। আমি এইভাবে রান্না করেছি, আমার ভালো লাগে এরকম। আপনারা কে কীরকম করে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো কিছুক্ষণ কষানোর পরে এখন আমি কেটে ধুয়ে রাখা শসার টুকরোগুলো দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে কম বেশি রান্না আমরা সবাই পারি। হয়তো কারোরটা খেতে খুব ভালো হয়, কারোরটা খেতে অতটা ভালো হয় না, কিন্তু সবাই খুব আন্তরিকতার সহিত কিন্তু রান্নাটা করে, কষ্ট করেই রান্না করে। এজন্য উচিত, কখনো খারাপ হয় কখনো মন্দ হয়, তাই আমাদের উচিত আসলে কাউকে নিরাশ না করা, প্রশংসা করা অবশ্যই, কারণ যে কাজটা করে সে খুব কষ্ট করেই করে। যা অনেকেই বোঝে না, রান্না নিয়ে অনেক কমেন্টস করে ফেলে, ভালো হয়নি, এই বেশি ওই বেশি, অনেক কিছু বলে আর কি। আসলে কিন্তু এটা উচিত না। এতে করে যে কষ্ট করে কাজটা করে তার মনটা কিন্তু ভেঙে যায়। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আমি ঠিক যেরকম ঝোলটা রাখবো আর কি সেরকমই পানিটা দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে দিয়ে দিবেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন। রান্না প্রায় শেষের দিকে। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব উপর থেকে। দেন এখন কিন্তু পুরোপুরি রান্নাটা কমপ্লিট। দেখুন, বেশ ভালোই লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা কারি থাকলে মন্দ হয় না, তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। আশা করছি সবার ভালো লেগেছে। আর যদি না লেগে থাকে তাও কমেন্টস করে জানাতে পারেন ভুল ত্রুটিগুলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।